এখন একটু ভালো লাগতেছে? হ্যাঁ, এখন একটু ভালো লাগতেছে। আমি একটু টয়লেটে যাচ্ছি। জি যা। কি রে হুজুরের চুল নাকি দাড়ি? দাড়ি তো মনে হয়। দেই তো হুজুরের দাড়িটারে কাগজে পেঁচিয়ে রেখে দিই যত্ন সহকারে। জিনিসটারে এই জায়গায় রেখে দিই। এবার ঠিক আছে। কি রে নাবিল, তুই হুট করে এত বড় লোক হলি কেন? হ্যাঁ আরে ভাই, আমার গাড়ি একটা না, আরো আছে ওই সাইডে, চলেন দেখাই। আসেন। এই যে গাড়িটা, জি, এইটাও আমার। এটাও কিনছিস? বাইরে বা, খালি এটা না, আরো আছে। আবার কি? আবার কি, চলেন দেখাই। এই যে বাইকটা, এটাও আমার। তুই বাইকও কিনছিস? আবার জিগে, তুই হুজুরের খাদে, তুই দুটা গাড়ি কেমনে কিনলি, একটা বাইক কেমনে কিনলি, কেমনে সম্ভব? এটা রাফ ইউজ করি, শুধু বাইকটা কিনছি। তুই এত টাকার মালিক হলি কেমনে? কইতেছি বিষয়টা, আসেন। কাহিনীটা বল নাবিল। আসলে কাহিনীটা, আমার হুজুর আমার কোনো সময় মিথ্যা কথা বলতে না করছে। তাই আমি আজকে সত্য কথাটাই বলি। সত্য কথাটা হলো, আমার হুজুরের একটা দাড়ি পাইছিলাম আমি, নিচে ফ্লোরে পড়া দাড়ি? হ্যাঁ দাড়ি। পরে আমি যাচাই বাছাই করে দেখলাম যে আসলে দাড়ি না, চুল। পরে দেখলাম দাড়ি। পরে ওটা সুন্দর মতো কাগজে ঢুকে কষ্টিক দিয়ে পেঁচাইয়া পরে উপরে রাখছি, সুন্দর একটা জায়গায় রেখে দিচ্ছি। এরপরে থেকে দেখি আস্তে আস্তে বরকতে বরকতে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি। পরে দুইটা গাড়ি নিলাম, বাইক নিলাম। সামান্য একটা দাড়ির জন্য এত কিছু, এত টাকা পয়সা? না, কিছু একটা করতে হবে। বন্ধু বান্ধবরে জানাই, দেখি কোনো একটা প্ল্যান কইরা আমাদেরও কিছু একটা করতে হবে। তুই এই জায়গা, তোর আমি সব জায়গায় খুঁজতেছি। কেন, কি হয়েছে? এটা হট নিউজ আছে। কি? আমাদের যে হুজুর আছে না, ওনার যে খাদেন, রাতারাতি বড় লোক হয়ে গেছে। কেমনি? এটা কেমনি কি মানে, মানে আমাদের যে হুজুর আছে না, ওনার নাকি একটা দাড়ি সংগ্রহ করছিল, মানে খাদেন পাইছিল। তো এটা সংগ্রহ করছে, যত্ন করছে। তো এরপরে নাকি কোটি কোটি টাকার মালিক। ওরা দুইটা গাড়ি কিনলো, দেখলাম একটা বাইক কিনলো। কেমনে সম্ভব এগুলো? ও মামা, বুঝছি। তাহলে কালকে পোলা পাইন লইয়া যা হুজুরের বাসা আমরা দিব। ঠিক আছে মামা, যা, ওটাই শোন। ঠিক আছে, ওকে। এই যে হুজুর, এই হুজুর তো ঘুমায় আছে। ঘুমের মায়ের বেটান বেটান বেটান